আর কদিন পর পুজো। পুজো মানে তো কেনাকাটা, আর কেনাকাটা করতে গিয়ে অনেক সময় কিন্তু রাত্রে রান্নাটা আমাদের হয়ে ওঠে না। আজকে এমন একটা রেসিপি দেখাবো, কেনাকাটা করতে গেলেও এসে খুব সহজে চটজলদি করে ফেলতে পারবেন এক পাকে। দারুণ লোভনীয় একটা রেসিপি, রুটি পরোটা ভাত সবার সঙ্গে দারুণ লাগবে। আর যারা পড়াশোনার জন্য বাইরে থাকেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা রেসিপি হবে, বা যারা চাকরি করেন হাতে খুব অল্প সময়ের জন্য এসে রাত্রে ডিনারটা রেডি করতে হয়, তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। তো রেসিপিটা এক পাকে তো আপনাদেরকে করে দেখাবো, তার সঙ্গে হেলদিরও কিন্তু খেয়াল রেখেছি। রেসিপিটা আপনাদেরকে হেলদিভাবে করে দেখাবো। তো চলুন শুরু করছি। নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিলাম হাফ বোল টক দই, সামান্য একটু জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার পরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার দিচ্ছি 1.5 চামচ নুন। নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এখানে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। আমার কাছে আলাদাভাবে ছিল তাই আলাদাভাবে দিয়ে দিলাম দুটো হাফ চামচ করে। আপনারা 1 চামচ মিক্স করে কিন্তু দিতে পারেন পরিমাণটা। দিয়ে দিচ্ছি এবার অলিভ অয়েল। বললাম যে হেলদিভাবে আপনাদেরকে করে দেখাবো, তাই আমি এখানে অলিভ অয়েলেই আজকে রেসিপিটা করছি। আপনারা কিন্তু তেল দিতে পারেন, তাহলে একটু পরিমাণে কম দেবেন, আর বাটারও দিয়ে করতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ গুড়ের পাউডার। আমি চিনির বদলে গুড় দিচ্ছি, আপনারা সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন যদি গুড়ের পাউডার না থাকে। আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিলাম। দেখতেই পেলেন কি সুন্দর কালার হয়েছে। এবার দেব কিছু এখানে সবজি আমি কেটে রেখেছি। ভেজিটেবলের মধ্যে আছে ক্যাপসিকাম, লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে গাজর আছে, গাজরটাও আমি লম্বা করে কেটে নিয়েছি। আলু নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের, ওটাও লম্বা করে কেটে নিয়েছি। আর ফুলকপি এখানে একটা বড় সাইজের ফুলকপি আমি হাফ নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি লম্বা করে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, দেখুন লম্বা করে কেটেছি আর একটু মোটা রেখেছি সাইজটা। দেখতেও ভালো লাগবে খুব রেসিপির মধ্যে, আর খেতেও ভালো লাগবে পেঁয়াজটা মুখে পড়লে। দিয়ে দিচ্ছি এবার মটরশুঁটি। আমি কিন্তু ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি। দিয়ে দিলাম সুইট কর্ন। তবে সুইট কর্নটা কিন্তু একদমই অপশনাল, থাকলে আপনারা দেবেন, আপনাদের কাছে না হলে দেবেন না। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে আমি সবজির যে কেটেছি সবজিগুলো সবই কিন্তু একই রকমভাবে রাখার চেষ্টা করেছি। মাখতে মাখতে হঠাৎ মনে পড়ে গেল, এই যা আমি তো কাঁচা লঙ্কাই দিতে ভুলে গেছি। আমি কিন্তু দুটো এখানে কাঁচা লঙ্কা ছোটো করে কুচি করে কেটে নিয়েছিলাম, তবে দিয়েছি আমার মেয়ে কেটে, আমি দিতেই ভুলে গিয়েছিলাম। আর কি সব কিছু খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। মাংস যখন আমরা ম্যারিনেট করি একদম ওইভাবে কিন্তু খুব সুন্দরভাবে সময় দিয়ে মেখে নিয়ে ডাইরেক্ট ওভেনে বসিয়ে দিয়েছিলাম একদম লো ফ্লেমে। 15 মিনিট কিন্তু আমি রান্না করে নিয়েছি। তবে তার মধ্যে একবার একটু নেড়ে দেবেন, যদি নিচে বসে যায় সেটা কিন্তু তাহলে সম্ভাবনা একদম থাকবে না যদি মিডিলে একটু নেড়ে দেন। ব্যাস, আর সবজি থেকে কিন্তু জলও বেরোবে। দেখুন আলু আমি একটা আপনাদেরকে চেপে এভাবে দেখাচ্ছি, কি সুন্দর নরম। আলু আর গাজর সেদ্ধ হয়ে যাওয়া মানে সবই সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিটের পর আবারও 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নিয়েছিলাম, একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে কাসুরি মেথি, গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু খুব ভালো গন্ধ হবে। কি সুন্দর দেখতে হয়েছে না দেখুন রেসিপিটা। যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা কিন্তু অনেক বেশি তৈরি হয়। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। দুর্দান্ত এই মিক্স সবজিটা হেলদিভাবে আপনাদেরকে করে দেখালাম, একবার হলেও ট্রাই করবেন। ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে রুমাস কিচেনকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন নতুন নতুন ফিচার ভিডিও নোটিফিকেশনের জন্য। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। ওপর থেকে ধনেপাতা কুচি দিলে একদম রেডি। কি দারুণ দেখতে হয়েছে, একবার হলেও ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, দেখা হবে।